নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভলিউম 2 থেকে ইতিহাসের 100 প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। কারণ তোমরা এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 10-এর 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 2 থেকে যে সমস্ত বিষয়ের সমাধান হবে সেগুলো হলো ভূগোল, ইতিহাস, বাংলা, জীবনবিজ্ঞান। এই ভিডিওতে ইতিহাসের 100 প্রশ্নপত্রের সমাধান করছি। 1046 নম্বর পেজের 3 নম্বর মডেল স্কুল এর প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি। এর আগে আমি 1 এবং 2 নম্বর মডেল সেট আলোচনা করে দিয়েছি। তোমরা ওই দুটি ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। বিভাগ কয়েক, একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 জীবনের ঝরাপাতা রচনা করেছিলেন? অপশান কয়ে সরলা দেবী চৌধুরানী। 1.2 ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলির হিন্দি অনুবাদ করেছেন? অপশান কয়ে মুন্সি প্রেমচাঁদ। 1.3 ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন? অপশান গয়ে কেশবচন্দ্র সেন। 1.4 সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয়? অপশান ঘয়ে 1823 খ্রিস্টাব্দে। 1.5 কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন? অপশান কয় ওয়ারেন হেস্টিংস। 1.6 হুল কথাটির অর্থ হল? অপশান ঘয়ে বিদ্রোহ। 1.7 ভারতে প্রথম নীলকর ছিলেন? অপশান ক্ষয় লুই বোর্নার। 1.8 নবগোপাল মিত্র ছিলেন হিন্দু মেলার? অপশান ঘয়ে সহ সম্পাদক। 1.9 আধুনিক ভারতে প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল? অপশান ক্ষয়ে অমৃতবাজার পত্রিকায়। 1.10 1857 নামক গ্রন্থটির রচয়িতা হলেন? অপশান ক্ষয় সুরেন্দ্রনাথ সেন। 1.11 ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন? যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন? অপশান ক্ষয় সিভি রামান। 1.12 লাইনোটাইপ তৈরি করেন? অপশান ক্ষয় সুরেশচন্দ্র মজুমদার। 1.13 নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল? অপশান ক্ষয়ে 1920 খ্রিস্টাব্দে। 1.14 ভারতে বামপন্থী আন্দোলনের জনক ছিলেন? অপশান ঘয়ে মানবেন্দ্রনাথ রায়। 1.15 একা আন্দোলনের নেতা ছিলেন? অপশান কয়ে মাদারি পাসি। 1.16 দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন? অপশান কয়ে লীলা নাগ রায়। 1.17 অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করেন? অপশান ক্ষয় শচীন্দ্র প্রসাদ বসু। 1.18 কল্পনা দত্ত রচিত গ্রন্থটি হল? অপশান ক্ষয় চট্টগ্রাম অভ্যুত্থান। 1.19 ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয়? অপশান গয়ে 1960 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্যটি হল? অপশান কয়ে অন্ধ্রপ্রদেশ। বিভাগ ক্ষয়ে 2-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও। প্রথমে রয়েছে ভারতের প্রথম সবাক চলচ্চিত্রের নাম কি? আলম আরা। পরের প্রশ্ন, উল গুলান বলতে কি বোঝায়? ভয়ঙ্কর বিশৃঙ্খলা। পরের প্রশ্ন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? প্রমথনাথ বসু। তারপরে কোন বিপ্লবী বাংলায় অগ্নিকন্যা নামে পরিচিত? উত্তরটি হল প্রীতিলতা ওয়াদ্দেদার। পরের প্রশ্ন, উপবিভাগ 2.2 প্রথমে রয়েছে সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়? ভুল। গোরা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন? ভুল। পরের প্রশ্ন, চট্টগ্রামে মাস্টারদা 1921 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি প্রতিষ্ঠা করেন? ভুল। লাহোর ষড়যন্ত্র মামলায় ভগৎ সিং এর ফাঁসি হয়? ঠিক। পরের প্রশ্ন, একাডেমিক অ্যাসোসিয়েশন ডিরোজিও, সিউরাম ভিল বিদ্রোহ,
জমিদার সভা, রাধাকান্ত দেব, বীরেন্দ্রনাথ শাসমল, কৃষক আন্দোলন। তারপর 2.5 দাগে লক্ষ্য করো 2.5 বিবৃতি। 19 শতকের বাংলার নবজাগরণ একটি প্রতারণা মাত্র। সঠিক ব্যাখ্যাটি হল 2 নম্বর ব্যাখ্যা, প্রকৃত জাগরণ হয়নি। পরের বিবৃতি, কোল বিদ্রোহ মূলত ঔপনিবেশ বিরোধী সংগ্রাম ছিল। সঠিক ব্যাখ্যাটি হল 2 নম্বরই, ছোটনাগপুর অঞ্চলে কোম্পানি শাসনের অত্যাচারের বিরুদ্ধে কোল জনগণ সংঘবদ্ধ হয়েছিল। পরের প্রশ্ন, বিবৃতি রয়েছে রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না। সঠিক ব্যাখ্যাটি হল 3 নম্বরে, কারণ এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাত না। 2.5.4 বিবৃতি, স্বদেশী আন্দোলনে কৃষকরা যোগদান করেনি। সঠিক ব্যাখ্যাটি 1 নম্বরে, কৃষকরা বঙ্গভঙ্গির সমর্থক ছিলেন। বিভাগ গয়ে 3 দাগে 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। 3.1 আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? 2 নম্বর, 4 নম্বর এবং 8 নম্বরের প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের রায়ান মার্টিন সহায়িকা বই থেকে দেখাচ্ছি। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, সত্যজিৎ রায় স্মরণীয় কেন? এখান থেকে শুরু করবে, যে সত্যজিৎ রায় এখান থেকে শুরু করবে। আচ্ছা, এখানটায় নাহলে তোমরা এই পেজটা লেখো, সরি এই উত্তরটা লেখো, যে সত্যজিৎ রায় কী কারণে স্মরণীয়, যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? পরের প্রশ্ন, বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা বিশ্লেষণ করো। উত্তরটি দেখো তোমরা এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, নব্য বেদান্তবাদ কি? উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, নীল বিদ্রোহী হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কীরূপ ছিল? উত্তরটি দেখো এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, পাইকান জমি বলতে কি বোঝো? উত্তরটি দেখো এতটা থেকে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, ভারত সভা কবে কোথায় গড়ে উঠেছিল? উত্তরটি দেখো ভারত সভা 1876 খ্রিস্টাব্দে 26শে জুলাই কলকাতার অ্যালবার্ট হলে প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্ন, গগনেন্দ্রনাথ ঠাকুর কিভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেছিলেন? উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, চার্লস উইলকিন্স কে ছিলেন? উত্তরটি দেখো এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, গোল দিঘির গোলামখানা কাকে কেন বলা হয়? উত্তরটি লক্ষ্য করো। পরের প্রশ্ন, তেভাগা আন্দোলনের প্রধান দাবিগুলি কি? উত্তরটি লক্ষ্য করো এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, চৌরি চৌরা ঘটনা বলতে কি বোঝো? উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, সাম্প্রদায়িক বাঁটোয়ারা কি? উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, কোমাগা তামারু ঘটনা কি? উত্তরটি দেখো এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, পত্তি শ্রীরামালু কে ছিলেন? পরের প্রশ্ন, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে।
3.16 দাগে অপারেশন পোলো কি? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। বিভাগ ঘয়ে 4.7 বা 8টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। প্রথমে রয়েছে 4.1 রয়েছে টিকা লেখো, এদেশে ইংরেজি শিক্ষা বিস্তারের ক্ষেত্রে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, স্বামীজির নব্য বেদান্তবাদের মূল বক্তব্য কী ছিল? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 4.3 মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কি? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 19 শতকের সভা সমিতিগুলির বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। আবার এখান থেকে শুরু করো। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় শ্রমিক শ্রেণীর ভূমিকা কিরূপ ছিল? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন একা আন্দোলনে কিভাবে বৃহত্তর আন্দোলনের রূপ দেওয়ার চেষ্টা করা হয়? এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন সংক্ষিপ্ত টিকা লেখো, দেশ বিভাগ জনিত উদ্বাস্তু সমস্যা। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন দেশভাগ ভারতে কি কি সমস্যার সৃষ্টি করেছিল লেখো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। বিভাগ উমর দাগে 5 দাগে 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথমেই রয়েছে 19 শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও। রামমোহন রায় কিভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেন? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও।
এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, 19 শতকে লেখায় ও রেখায় জাতীয়তাবোধের বিকাশের পরিচয় দাও। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। লিখবে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। পরপর দেখো, আবার এখান থেকে শুরু করো। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।